একটু মাংস এনে দিতে, তো গেছে মাংস আনতে। তো মাংসটা আনলে মাংসটাও করে নেব। আর এখানে নিরামিষ রান্না প্রায় কমপ্লিট, এই লতিটা হলেই হয়ে যায়। তো দেখো হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য আলু কেটে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুও ভাজা হয়ে গেল, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে মাংসটাকে দিয়ে দেবো। আর আজকে আমি একটু অন্যরকমভাবে মাংস করছি, কারণ কোনো মশলা মাংসতে মাখাইনি আমি। পেঁয়াজের সাথে লাল লাল করে মাংসটাকেও ভেজে নেব, তো সেই কারণে কোনো মশলা আমি দিইনি। পুরো মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো পুরো মাংসটাকে মিশিয়ে নিলাম ভালো করে। এই যে দেখো, তো বোন নিরামিষ খাবে, ওর জন্য নিরামিষ রান্না করে নিলাম, সরিয়ে দিলাম। আর বোনের ছেলে মাংস খাবে না, ওর জন্য আবার এদিকে সাইডে ডিম দিয়েছি সিদ্ধ। তো ডিমটাকে আর আলাদা করবো না, মাংসের সাথেই দিয়ে দেবো, কারণ একেবারে যে খায় না তা না, খায়, কিন্তু আজকে খাবে না বলছে। তো সেই কারণে দুটো ডিম সিদ্ধ করে এর সাথেই দিয়ে দেবো। তো মাংসটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি এবার মশলাটাকে দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব।